এজন্য মাল পাইলেই বেড়াগিরি করা যাবে না যে আমি অনেক মালের মালিক। এই মাল আপনার না, কার দেওয়া? কথা বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া। এজন্য বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকায় দেখেন, যারা মাল পায়া বেড়াগিরি চলে আসে, মাল পায়া অহংকারী হয়, মাল পায়া কাউকে গোনার টাইম নেই, যেমন খুশি তেমন কথা বলে, যেমন খুশি তেমন চলাফেরা করে, কিন্তু কালের আবর্তনে এমন অবস্থা হয়ে যায় এই মানুষগুলা টাকার অহংকারী হওয়ার কারণে শেষ পরিণাম হলো দাড়ি কাইডা নৌকা গিয়ে বয়ে দেয়। টাকার কিন্তু অভাব নেই, কিন্তু অহংকারী হওয়ার কারণে এই টাকাই পরীক্ষা সে ফেল করার কারণে দুনিয়ায় তার পলানোর কোনো জায়গা নাই। দাড়ি কাইডা কই পলায়? নৌকা গিয়া পলায়। পুলিশে জিজ্ঞাসা করে, ঠাকুর আপনার তো অনেক চমৎকার দাড়ি ছিল, কাইটা নৌকায় কেন? ওখানকার জান বাঁচান ফরজ, দাড়ি রাখা বুঝেন নাই মনে হয়। কথা বললেন তাহলে শুনে মজা পাইবেন। হ্যাঁ, ফতোয়া দেয় কি মুফতি সাহেব, দেখেন জান বাঁচান ফরজ। জান বাঁচলে জীবনে কত দাড়ি আইব যাইব, আগে জানডারে বাঁচে নেই। তাহলে আল্লাহ তাআলা তারে মাল দিছিলেন, মাল পায়া সে অহংকারী হইয়া পরীক্ষায় পাস না ফেল। কথা বলেন, এটাই রব্বে কারীম বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষকে যখন আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, প্রথমে ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা সম্মাননা দান করি। কিন্তু মানুষ সম্মান পাওয়ার পরে যদি অহংকারী হয়ে যায়, সম্মান পাওয়ার পরে যদি মনে করে সম্মান এটা আমার নিজের কামাই করা, পৃথিবীর কোনো মানুষের দেওয়া না, সম্মান পাওয়ার পরে যদি অহংকারী হয়, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকায় দেখেন অনেক মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন বাবা, প্রধান বিচারপতির জায়গায় আল্লাহ বসায় দিলেন। প্রধান বিচারপতির সম্মাননা পাওয়ার পরে নিজের ভিতরে যখন অহংকার চলে আসছে বাবা, এই লোকটাও দেখবেন পালায়া যাওয়ার জায়গা পায় নাই, শেষ বেলায় দাড়ি রাইখা কলার পাতার ভিতরে শুয়ে থাকে। কি বুঝেন? মাল পাইছে, সম্পদ পাইছেন, আবার ইজ্জতও পাইছেন, ধৈর্য রাখতে, কথা বলেন, ধৈর্য রাখতে পারে নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম শোনা, দুনিয়ার জমিনে তোমাকে ইজ্জতের সম্মান দিলাম, মনে করবা এটা বেড়াগিরি করার কোনো কারণ নয়, বুঝে নিবা তোমার এই ইজ্জত আর সম্মান দুনিয়াতে এটা পরীক্ষার কারণ। 2 নাম্বার, যদি তোমাকে আমি আল্লাহ তাআলা মাল দিয়ে দেই, মনে রাখবা এই মালটাও তোমার জন্য কিসের কারণ? বলেন বলেন, এটা পরীক্ষার কারণ। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইজ্জত দান করেন এবং মাল দান করেন পরীক্ষা করার জন্য। আর ইজ্জত আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে দেন 3টা জিনিস দিয়া। কয় জিনিস দিয়া বাবা? 3টা জিনিস যদি আপনার ভিতরে আল্লাহ তাআলা দান করে দেন, আপনি বুঝে নিবেন আসমানের মালিক আপনাকে ইজ্জতের মালিক বানায় দিয়েছেন। 3টা। কয়টা জিনিস? 1 নাম্বার, সরাসরি তাফসীরের কিতাব থেকে আমি আপনাকে শোনাই বাবা, আল্লাহর জমিনে কাউকে যদি আল্লাহ তাআলা ইজ্জত দিতে চান, প্রথমে আল্লাহ তাআলা তার চেহারাটা বড় সুন্দর বানায় দেন। চেহারা যদি সুন্দর হয়, চেহারাটাই মানুষের ইজ্জতের কারণ হয়। মুরব্বীরা মাতালারে, মুরব্বী কি বুঝবো? বুঝবেন বাজান যারা যুবক মানুষ, গ্রামগঞ্জের কোনো বাড়িতে যদি দেখবেন সুন্দরী একটা মাইয়া থাকে, ওই বাড়ির আশেপাশের যত রাস্তা আসরের নামাজের পরে দেখবেন যুবকের কোনো অভাব নাই ওই মেয়ের ভালোবাসায়। ওই মেয়ের বাপ যখন ঘর থেকে বের হয়, রাস্তায় আসা মাত্রই সালামের কোনো অভাব নেই। হাজারো যুবক তারা সালাম দিয়ে কয়, সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? অথচ দাদা লাগে লাগে দাদা কয়ে ফেলাইছে কি কয় না, মতলব ভালো না খারাপ? হ্যাঁ, ওর মনের টার্গেট হলো, ও মিয়া মুরব্বী, তোমার গোনার কোনো টাইম নেই, আসলে তোমার একটু সালাম দেই তোমার মায়ের চেহারা ভালো হওয়ার কারণে। তাহলে নিজের চেহারা যদি বাবা সুন্দর হয়, এই নিজের চেহারাটা শুধু নিজের সম্মানের কারণ হয় না, গোটা ফ্যামিলির জন্য সম্মানের কারণ হয়। আরো ভালো করে বুঝবেন বাবা, যাদের ছোট ছোট ভাই আছে, 7 বছর 8 বছর 5 বছর যাদের ভাই আছে, ওর যদি সুন্দরী একটা বোন থাকে, জীবনে ওর কোনোদিন চকলেট কেনা লাগে না। কিসের কারণে কোন তো? ওর বাড়িতে সুন্দরী একটা বোন আছে, সুন্দরী বোনের কারণে ভাইয়ের ইজ্জত আল্লাহ বাড়ায় দিলেন। মালিক যেন বুঝাইয়া দিলেন, গোলাম দুনিয়ার জমিনে তুমি যদি ইজ্জতের মালিক হইতে চাও, 3টা জিনিস দিয়া আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জতের মালিক বানায় দেই। তার 1 নাম্বার,
আল্লাহ তাআলা যদি তোমাকে চেহারা সুন্দর দেয়, মনে রাখবা এই সুন্দর চেহারাটাই তোমার সম্মানের কারণ। কিসের কারণ? চেহারা দিয়া আল্লাহ ইজ্জত দেয়। 2 নাম্বার, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কাউকে যখন কোনো সন্তানাদি দেন, সন্তানাদি হলো দুনিয়ার জন্য বান্দার জন্য একটা নিয়ামত। সন্তানাদি দিয়া আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ইজ্জত আর সম্মানের মালিক বানায় দেয়। বুঝবেন বাবা, দুনিয়ার জমিনে যাদের বাচ্চা কাচ্চা হয় না, এদেরকে গ্রামগঞ্জের ভাষায় কি কয় বুঝেন না? হ্যাঁ, তাহলে কইতে এত সময় লাগে কেন? আপনারা তো খাইয়ে বইছেন, আমি তো না খাইয়ে বইছি, তাহলে আওয়াজ দিয়ে। তাহলে যাদের বাচ্চা কাচ্চা হয় না এদেরকে কি কয়? হ্যাঁ, আর আটখুরা এটা কিন্তু একটা গালি, এটা কিন্তু বেইজ্জতির কারণ, ইজ্জতের কারণ না। আর যখন কারো দেখবেন বাচ্চা কাচ্চা হয়, জিজ্ঞাসা করে, মিয়া কয়টা বাচ্চা? 4টা ছেলে। খুব জোরে কয়, কয়টা ছেলে? 4টা ছেলে। আর চায়ের দোকানে এই 4টার ভিতরে 2-1টা যদি উল্টা পাল্টা হয়, উল্টা পাল্টা বোঝেন তো, ওই যে এই দলের বোঝেন তো, যদি এখন পলায় করে যদি এই দলের যদি হয়ে থাকে, বেটা চা খাইছে আর বিগত দিনে 16 বছরে বেটাগিরি করছে, জানোস আমার পোলা কোন দল করে, এই এখন কোন দল করার কারণে আমার পোলা বাইরে ঘুরতে পারে না। কোন দল করছে যে কোন দল বোঝেন তো? হ্যাঁ, এই কোন দল করার কারণেই আজকে বাবারও ইজ্জত নাই, ছেলেরও। বাজান খুব গভীর মনোযোগ। চায়ের দোকানে বসে বড় বড় গল্প ওড়ায়, আমারে চিনা, আমি 4টা ছেলের বাবা। মনে রাখবেন বাবা, দুনিয়ার জমিনে ছেলে মেয়ে এটা অহংকারী করার কারণ নয়। দুনিয়ার জমিনে ছেলে মেয়ে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কার দেওয়া নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে ধন সম্পদ এবং ছেলে মেয়ে, মনে রাখবা এটা দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ, এটা তোমার জন্য দুনিয়ার সৌন্দর্য। এই ছেলে মেয়ের নিয়ামত পায়া ছেলে মেয়েকে যদি আদর্শ মানুষ বানাইতে পারো, বান্দা মনে রাখবা এই সম্মানের কারণটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি সম্মান পায়া ছেলে মেয়ে দুনিয়াতে পায়া যদি নষ্ট বানায় ফেলাও, ছেলে মেয়েকে যদি দিন শিক্ষা না দাও, আদর্শ মানুষ যদি না বানাও, মনে রাখবা এই ছেলে মেয়েগুলাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এটা আমি রং করে বললে বাজান হবে না, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাজারো মানুষগুলো দাঁড়ায় যাবে, মা বাবাও দাঁড়ায় যাবে। অনেক ছেলে মেয়ে যারা মা বাবার অবহেলার কারণে জাহান্নামী হয়ে গেছে, ওরা তখন মা বাবাকে ডাক দেয়া বলবে। কালামে হাকিমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই সন্তানেরা মা বাবাকে ডাক দেয়া বলবে, ও আমার বাবা, ও আমার মা, দুনিয়াতে আমি তোমার অনুসারী ছিলাম, যেমনে চালাইতা অমনে চলতাম। ওই যে দেখো জাহান্নামের আযাব আমাদের উপর চলে আসতেছে। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। একটু আযাব কি কমায় দিবার ভাড়ো দেও না, একটু আযাব কমায়া। দুনিয়া যেমনে চালাইতা অমনে চলতাম, জাহান্নামী হয়ে যায়, আযাব কমায় দাও। এবার মা বাপ দাঁড়ায় কি বলবে? রব্বে কারীম বলেন, তখন মা বাবারা দাঁড়ায় বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাদিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই মা বাপ তখন দাঁড়ায় বলবে, বাবা শোনো, দুনিয়ার জমিনে আমি হেদায়েত পাইলে তোমারও হেদায়েত দিতাম, আমিও হেদায়েত পাইনি, তোমারও দেই নেই, চলো এক লগে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ। বুঝা থাকলে আওয়াজ দেন। ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ে যদি জাহান্নামী হয়, ছেলে মেয়ের কারণে মা বাবাকেও কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে বাবা। আর যদি ছেলে মেয়েকে দিন শিখান, ওই রব্বে কারিমের পরিচয় দিয়ে যদি যান বাবা, আল্লাহর নবী বলেন, এই একটা আদর্শ সন্তানের দ্বারাই মা বাবার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আছে কোথায়? এটা আমি বললে হবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لمعذا علمي على قلبك ليعذبكم اذهبوا قد غفرت لكم। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে এক জায়গায় জমা করবেন। সুম্মা ইউমাইয়িজুল উলামা,
এরপরে আল্লাহ তাআলা আলেমদেরকে উপস্থিত করবেন, উপস্থিত করার পরে বলবেন, ইয়া মাশারাল উলামা, এ আলেম সম্প্রদায়, ইন্নী লামাদা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম, আমি তোমাদের অন্তরে ইলম দিছিলাম, আজকে হাসরের মাঠে আযাব দিয়া তোমাদের ইলমকে আমি আল্লাহ নষ্ট করতে চাই না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিলাম। হিসাব নেওয়া হবে না, ইলমের কারণে যাও, তোমাদেরকে মাফ করে দিলাম। ওলামা ইকরাম হাতের ভিতরে সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন। সামনে দাঁড়ায় যাবে তার মা বাপ দাঁড়ায় বলবে, বাবা আমারে চিনো না? আপনারা তো চিনি না। হাদিসে আসছে চিনলেও অস্বীকার করবে, কারণ কি? পরিচয় দিয়ে যদি আমার নেকামল নিয়ে যায়, এজন্য মাকে চেনার পরেও বলবে চিনি না, বাবাকে চেনার পরেও বলবে চিনি না। বাজান গভীর মনোযোগ, ওই টাইমে মা দাঁড়ায় বলবে, বাবা শোনো, আমি তোমার বাবা, এই মুরব্বি তোমার আব্বা লাগে, এই মুরব্বি তোমার বাবা, আমি তোমার মা, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছেন। এ বাবা, ওই মালিক রে বলো, মালিক যেন আমাদেরকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে মদিনাওয়ালা নবী বলেন, ওলামা ইকরাম পিছনের দিকে তাকাবেন, আল্লাহ তাআলা আলেমদের দিকে তাকায় বলবেন, ইশারায় বলবেন, কথা বলার দরকার নাই, সামনে দাঁড়াইছে তোমার মা বাপ, সবাইকে নিয়ে জান্নাতে যাও। ওলামা ইকরামের ডান হাতে বাবা, বাম হাতে তার মা, সোজা জান্নাতের দিকে রওনা হবেন। হাদিসের শেষ অংশ এমন, মদিনাওয়ালা নবী বলেন, সামনে হাজারো মানুষগুলা দাঁড়ায় যাবে আর বলবে, হুজুর আমরা আপনার মহাব্বতের মানুষ, ওই মালিক রে বলেন এই বিপদের দিনে মালিক যেন আমাদেরকেও মাফ করে দেয়। ওলামা ইকরাম বলবে, আপনারা তো চিনি না। সব মানুষেরা বলবে, আপনি না চিনলেও আমরা আপনারে চিনি। রাত ভরা আপনার চেহারাটা এক নজর দেখার জন্য বসে থাকতাম। বিভিন্ন পোস্টার লিফলেটের নামটা দেখলে মনে করতাম অমুক দেশের অমুক হুজুর আইব। দিল বড় বড় মহব্বত আর মায়া ছিল, ওই মহব্বতের টাকা যায় বলি মালিক রে বলেন মালিক যেন মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন, ওলামা ইকরাম এবারে পিছনের দিকে তাকাবেন, পিছনের দিকে তাকানো মাত্রই ওই মালিক বলবেন, আর কথা বলা লাগবে না, সামনে দাঁড়াইছে যারা সবগুলারে নিয়ে যাও। এবার সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংখ্যা কত হবে জানতে পারি? আল্লাহ নবী বলেন, সংখ্যা কত আমি নিজেও জানি না, আকাশের দিকে তাকাও। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন বলেন, আমরা আকাশের দিকে তাকাইলাম, হয়রান পেরেশান হওয়ার পরে বললাম, ওগো নবীজি, আসমানের তারকা গণনা করা আমাদের দ্বারা সম্ভব নয়। বিশ্বনবী বলেন, তাহলে শোনো, আল্লাহর আসমানের ভিতরে তারকা রাজির সংখ্যা হবে যত, একজন হক্কানি উলামা ইকরামের দ্বারা সুপারিশ পায়া জান্নাতীদের সংখ্যা হবে তত। এজন্য আদর্শ মানুষ বড় দরকার, আদর্শ মানুষের বড় অভাব দুনিয়ায়। এখন অনেকে মনে করবেন, হুজুর আদর্শ মানুষ তো আমরা বানাইতে চাই, পুলিশে যে গুলি করে মেরে ফেলায়, সরকার যে জালেম হইয়া ফাঁসির মঞ্চে দিয়া যে মেরে ফেলায়, এদের যে কোনো বিচার হয় না। ভাই, হতাশার কোনো কারণ নাই। আপনার ছেলে যদি আদর্শ সন্তান হয়, আপনার ছেলের রক্ত যদি বাংলার জমিনে পইরা থাকে, মনে রাখবেন তার প্রতি ফোঁটা রক্তের হিসাব বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। খুব গভীর মনোযোগ। এখন আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আজকের পরে থেকে নিয়ে গ্রামে গঞ্জে হাটে বাজারে চায়ের দোকানে সব জায়গায় কথা বলতে হবে। যদি কথা না বলেন, বিগত দিনে আমাদের রক্ত নিয়ে যারা হরি খেলা খেলছে, অন্যায়ভাবে যেমন খুশি তেমন রক্ত আমাদের জমিনে ফেলাইছে, মনে রাখবেন ওই রক্তের বিচার যদি এখন আদায় করতে না পারেন, সামনের দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় যাবে, ওরা আমাদের রক্ত আরো বেশি নিয়ে ওরা হরি খেলা খেলবে। ওরা বুঝবে মুসলমানদের রক্তের হিসাব হয় না, রক্তের বিচার হয় না, টুপিওয়ালাদের রক্তের বিচার হয় না। এজন্য মনে রাখবেন, বিচার আদায় করতে গিয়ে যদি কথা বলা লাগে, বলবেন তো ইনশাআল্লাহ? সবাই বলবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে রাখবেন বিচার হবে। বলবেন কিসের বিচার হবে? 5 মে শাপলা চত্বরে যত ফোঁটা রক্ত পড়েছে, প্রতি ফোঁটা রক্তের বিচার হবে। গুজরাটের কোষাই মোদী বিরোধী আন্দোলনে যত রক্ত ফোঁটা বাংলার জমিনে পড়েছে, প্রতি ফোঁটা রক্তের বিচার হবে। সাদ বিরোধী আন্দোলনে যত ফোঁটা রক্ত বাংলার জমিনে পড়েছে, প্রতি ফোঁটা রক্তের হিসাব পাই পাই করে আদায় করে নেওয়া হবে, পাই পাই করে আদায় করে নেওয়া হবে। মনে রাখবেন,
যদি আমরা কথা না বলি আর সেই দিনের রক্তের বিচার যদি আমরা না করি, সামনের দিনে যারা আসবে ওরা আমাদেরকে পাখির মতো গুলি করে দিবে আর বলবে টুপিওয়ালাদের রক্তের কোনো দাম নাই। এজন্য রক্ত নিয়ে যদি কেউ হোলি খেলা খেলতে না পারে, কথা বলতে হবে। আর ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে যারা, আমাদের পরিষ্কার কথা হলো এখন মার খাবে তারা, মার খাবে তারা। কারণ আমরা বিগত দিন অনেক সহ্য করেছি, অনেক মেয়ের মার খাইছি আমরা, বিনা কারণে দীর্ঘদিন আমরা কারাবরণ করেছি, মিথ্যে মামলায় হাজারবার আমরা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছি, জামিনের দ্বার প্রান্ত হয়েছি, কিন্তু আমাদেরকে জামিন দেওয়া হয়নি। এখন যেহেতু দেশের অবস্থা ভালো, দোয়া করবেন আর যেন নষ্ট না হয় ইনশাআল্লাহ। যে কথাটা বলতেছিলাম ভাই, আল্লাহ তাআলা মানুষদেরকে তিনটা জিনিস দিয়ে সম্মানিত করেন। এক নাম্বার, চেহারা সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা তার ইজ্জত দান করেন। নাম্বার দুই, আল্লাহ ছেলে সন্তান দিয়া দুনিয়াতে তাকে সম্মানিত করেন। কয়টা বলছি ভাই? দুইটা। তিন নাম্বার, আল্লাহ তাআলা বিভিন্ন পদ দিয়া, ক্ষমতা দিয়া সম্মানী করেন। কি বলছি বলেন? মনে করেন আপনি কমিটির সভাপতি, মনে করবেন এটা সম্মানজনক একটা পদ। কে দিছেন? আল্লাহ দিছেন। অথচ আমরা এটা বুঝি না, এত সুন্দর সম্মানী পদ পাইয়া বেড়াগিরি চলে আসছে, বউয়ের লগে ঝগড়া করে পারে না, ওই ঝগড়াইয়া ইমামের লগে খাড়া। হ্যাঁ, পদ কি? সভাপতি। কি পদ? সভাপতি। আর একটা দিছে সেক্রেটারি, অথচ সূরা ফাতিহাও ঠিক মতো জানে না, সূরা ফাতিহাও জানে। হ্যাঁ, কি পুঁথি? হ্যাঁ, সেক্রেটারিও এরকমই, ক্যাশিয়ারও এরকমই। আবার এই মাদ্রাসার লোকে মিলে গেলে আমার আবার টাকা ছাড়া বিদায় করেন না। আমি সারা দেশ মিলে কথা বলতেছি। আর এই যে গতকাল শুক্রবার আমার মসজিদে আধা ঘন্টা মারামারি হয়েছে এই কমিটি নিয়ে, আধা ঘন্টা, ঘড়ি ধরে আধা ঘন্টা। আমি নামাজ পড়াইছি তখন 2:10 বাজে, মসজিদে রক্তাক্ত হয়ে গেছে কমিটির পদ নিয়ে। সভাপতি, ভাই রে সভাপতি রে, নিজে সূরা ফাতিহা জানে না, সূরা কালাম ঠিক নাই, প্রস্তাব করে ঢিলা কলব নেয় না, এই লোকটাও কি বুদ্ধি কয় না। আর মজা পাইবেন, বাস্তব একটা ইতিহাস আমি আপনারা শোনাই। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তিনটা টাকা পয়সা অনেক বেশি। এই তিনটা গেছে হজে, মানে ছোট হজ, এর নাম উমরা কয়, বুঝছেন? উমরা করে আমারে কয়, হুজুর উমরা করে আসছে, আল হাস লেখলে কি গুনাহ হইব? কত ফাঁসি চিন্তা করেন। পরে চিন্তা করলাম, আচ্ছা আপনার আল হাস লেখার এত শখ জাগলো কেন? কত মানুষের নামের গেট আপ লাগায়, আমি সভাপতি, আল হাস নাই। তাহলে আল হাস নাই, 7 লাখ টাকা দিয়ে হজে যাইতেন, 1.5 লাখ দিয়ে গেছেন কেন? না, আপনি যদি কোন আল হাস লেখেন তাহলে কালকা থেকে লিখবেন। কেমন ফাঁসি দিয়ে চিন্তা করেন, নামের গেট আপ বাড়াইবে। এখন আমি বললাম যে আপনি সভাপতি, আপনি যদি আল হাস লেখেন, সেক্রেটারি আর ক্যাশিয়ারও তো লিখবো। হেরা আগে থেকেই লেখে। আমি সভাপতি, আমি বাদ থেকে কি করবো? আপনি কইলেও লিখবো, না কইলেও লিখবো। লেখে বলেছে কি হজ? আল হজ। ছোট হজ করে না বড় হজ করে? হ্যাঁ, ওমরা হজ করে কি হয়ে গেছে? এখন আল্লাহ হজ হয়ে গেছে। এটারে দাওয়াত দিছে আমার পার্শ্ববর্তী এলাকা, গ্রামে দাওয়াত খেতে গেছে। ঘটনাক্রমে ওই দিন ইমামে গেছে বাজার করতে, জোহরের নামাজের পরে গেছে, আর আসে নাই, মাগরিব পার হয়ে যেতেছে। মুয়াজ্জিন গেছে ছুটিতে, তাহলে মসজিদে ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। মাশাআল্লাহ, এই যে হাফ হাজি বুঝেন তো, এই যে ছোট হাজি, এই তিনটা তো সুন্দর করে জুব্বা লাগাইয়া, কালা বিরা বাইন দেয়া, একটা রুমাল লাগাইয়া গেছে দাওয়াত খাইতে বিয়া। তখন তো মাগরিবের আজান দিছে, তখন বেড়ায় তো চিন্তায় পড়ে গেছে যে মাগরিবের আজান হয়, যত বড় জুব্বা লাগাইছে রে বাবা, যদি খালি নামাজে না যায় পোলা বানাতে হাততালি দিব যে এই যে জুব্বাওয়ালারা নামাজ পড়ে না। তিনটা মিলে করলো নামাজ পড়ে গিয়া, তিনটা গেছে মসজিদে, যায় দেখে আজানের টাইম পার হয়ে যায়, ইমামও নাই, মুয়াজ্জিনও নেই। আর সভাপতি কয়, সেক্রেটারি আজান দাও। আল্লাহর কসম জীবনও দেনি। ও কি পদে কি? হ্যাঁ, জীবনও কি দেয় নাই, আজান দেয় নাই। তখন তাহলে ক্যাশিয়ার তুমি দাও, তো আমার মাঝে মাঝে ভুল হয়। অহন সভাপতি তো দেখছে সিরিয়াল তো আমার, ওরা দুইটা মিলে যদি আমার দিবার কয়, আমিও তো পারি না। অন সভাপতি কয় আজান লাগতো না, এমনি নামাজ। কি পথ, বাপরে বাপ! ঢুকে পড়ছে মসজিদে, যাওয়ার পরে অন্ত নামাজ, সভাপতি তো গেটআপ বেশি, সেক্রেটারি সামনে যাও, আল্লাহর কসম সূরা ফাতিহাও জানি না। অন ক্যাশিয়ার আমার তো মাঝে মাঝে ভুল হয়। অহন তো সভাপতির পথ, সভাপতি লাভ দিয়ে খাড়ায় কয় আমি আসর হইলে পারতাম। বুঝছেন কিছু? আর সভাপতি কোনটা পারে? কয় না,
সভাপতি আসর পারে, মাগরিব পারে না, সেক্রেটারি মাঝে মাঝে ভুল হয়, কেশিয়ার আল্লাহর কসম পারে না, আবার এরা আবার পথ নিয়ে ইমাম খেদাও আন্দোলনের সভাপতি হয়। কথা বুঝেন, কথা বুঝেন, খুব ভালো করে বুঝেন। এই যে আল্লাহ তাআলা আপনাকে পথ দিলেন, মনে করবেন এটা এমনি দেয় নাই, পরীক্ষা করার জন্য। বলেন কি করার জন্য? এ কথাটাই মালিক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গোলামকে যখন পরীক্ষা করতে চায় আমি আল্লাহ তাআলা গোলামের সম্মান বাড়ায় দেই। সম্মান বাড়ায় দেওয়ার পরে ওই গোলামকে আমি আল্লাহ তাআলা মাল বাড়ায় দেই। মাল আর সম্মান হলো বান্দার পরীক্ষার কারণ, বান্দার বেড়াগিরি করার কোনো কারণ না। বান্দার সম্মান পায়া আর মাল পায়া যদি অহংকারী হয়ে যায়, এই সম্মান এবং তার মাল দুনিয়ার জমিনে তার পতনের কারণ হয়ে যায়। দুইটা হাদিস থেকে আমি আপনাকে বলে বিদায় নেব বাজান। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা অনেক বান্দারে মাল দিলেন, কেউ বা মাল পায়া দুনিয়াতে জান্নাত কামায় নিছেন, আবার অধিকাংশ মানুষ এমন পাওয়া যায় যারা দুনিয়াতে মাল পায়া জাহান্নাম কামাইছেন। দুইটা হাদিস থেকে আমি আপনাকে দুইটা দলিল দেই। একটার নাম হলো কারুন, পয়গম্বরের আপন চাচাতো ভাই। নাম কি? অনেক টাকার মালিক। আল্লাহর পয়গম্বর গিয়া বলেন, চাচাতো ভাই যাকাত দাও, যাকাত দাও। কোন কয় যাকাত দিমু, বুঝালো কত টাকা, কয় হিসাব করে যাকাত দাও। কারণ এবার হিসাব মিলায় দেখে অনেক টাকা দেওয়া লাগে। কারণ বুঝালই জাকাত দিব, কিন্তু কি করে বুঝা শুনে দিবে। বাজারে যাওয়ার পরে বন্ধু বান্ধব বুদ্ধিজীবী যারা আছে সবাইকে ডাক দিয়ে কয়, টুপিওয়ালা আমার কাছে চান্দা চায়। চাইছে কি? আর এ কি কয়, চান্দার জাকাত কি এক জিনিস? কয় না, চান্দার জাকাত কি এক জিনিস। মনে রাখবেন বাবা, ওই কারণ মরে গেছে, ওই কারণের জাত এখনো দেশে বাইসে আছে। এরকম লিফলেট হাতে দিয়ে যদি বলা হয় এখানে একটা মাদ্রাসা আছে, একটা মাহফিল হবে, আমাদেরকে কয়টা টাকা দিয়ে সাহায্য করেন, টাকা দেয় 5 টাকার দিয়ে কয় যান, চান্দা মান্দা দেওয়া ঠিক না। চাইলেন মাদ্রাসার হাদিয়া, মাদ্রাসার জন্য দান, আর হ্যাঁ কলো চান্দা। মনে করবেন এটা রক্তের ভিতরে কারণের রক্তের গন্ধ পাওয়া যায়। ওর দাঁড়াইয়ার সাথে সাথে ওর 5 টাকা ব্যাগ দিবেন, ব্যাগ দিয়ে কইবেন তোমার এই 5 টাকার ভিতরে কারণের মালের গন্ধ পাওয়া যায়, আর তোমার চরিত্রের ভিতরে রং পুড়ি কয়ে গেছে কারণের গন্ধ পাওয়া যায়। লাগবে না তোমার 5 টাকা। এরকম যদি 500 মানুষ হয়, 500 5 দিয়ে পূরণ দিবেন, কয় টাকা হয় আমারে ফোন দিবেন, ওই কয় টাকা বিকাশ আমি আপনি পাঠাই দেব। তবে ওই কারণের বংশের টাকার মাদ্রাসা নেওয়ার দরকার নেই। কথা বলেন, ওরা টাকা দেয় 5 টাকার, জারি মারে 10 টাকার, আছে না নাই? গভীর মনোযোগ। কারণে কয় জাকাত তো দিমুই না, বরং টুফিওয়ালার নামে একটা মামলা করে দেই। বাজারে গিয়া ব্যবসা মহিলা ভাড়া করছে, নাউজুবিল্লাহ কোন ব্যবসা মহিলারা টাকা দিছে, পয়সা দিছে। ব্যবসা মহিলারা টাকা দিয়ে কয় দিলাম টাকা, যা আরো টাকা দিব, তোর একটা কাজ হবে কি জানোস? ওই যে টুফিওয়ালা যখন বয়ান করবো দাঁড়ায় একবার শুধু তুই বলবি যে এই টুফিওয়ালার চরিত্র খারাপ, এর কথা শুনো না। প্রত্যেক রাত্রে টুফিওয়ালা আমার কাছে আসে, নাউজুবিল্লাহ বলেন। কারণ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে, বেডিরে মামলার বাদী বানায়া। দেখবেন ওই কারণের বংশ এখনো বাইসে আছে। খবর না দেখেন, যে সমস্ত ওলামা একরাম মামলা খাইছে, 4টা 5টা মামলা থাকলে একটা মামলা বাদী হয় বেডি। আমার 4টার একটা মামলার বেডি বাদী বেডি। ওই যে যেদিন উড়ে গেছে কয়লা সুন্দরী, যেদিন চলে গেছে, এই কয়লা সুন্দরী যাওয়ার পরে থেকে ওই বেডি আমার বাড়িতে এসে আয়া আমার আব্বারে কয়, আমারে মাফ করে দেন, হুজুরের হাজিরা দেওয়া লাগতো না, আমি মামলা তুললে আনবো। মানে এক কয়লা সুন্দরী চলে গেছে আর সব কয়লা সুন্দরী ভালো হয়ে গেছে গা। বুঝতেছেন কি কথা? এই ইতিহাস আজকে নতুন না, টাকা দিয়ে ভাড়া করে আনছে। যা মজমা চলতেছে, পয়গাম্বর বয়ান করতেছেন, বেড়ি মাঝখানে, কারণও মাঝখানে, বারবার বেড়ে ধাক্কা দেয়, ওঠ। আমি আপনাকে বুঝাইতেছি, মাল হতে পারে জান্নাতে যাওয়ার কারণ, না হয় এটা পরীক্ষা, যেটা খুশি আপনি কামাইতে পারেন। তখন বেড়িতে বারবার ধাক্কা দেয়, ওঠ ওঠ, বেড়ি তার উঠে না। শেষ পর্যন্ত কারণ যখন দেখছে মজমা ভেঙে যাবে, জোর করে ধাক্কা দিয়ে বেডিরে তুলে দিছে। তখন বেডি উঠেই কয়, শোনো আমি উঠি নেই, কারণ আমারে জোর করে ধাক্কা দিয়ে তুলছে। সুবহানাল্লাহ কন্যা, আমি উঠি নাই, কারণ আমারে ধাক্কা দিয়ে তুলছে। আল্লাহর পয়গম্বর মহিলার দিকে নজর, এ বেডি সামনে দাঁড়াও, মজমার ভিতরে তুমি কেন? মহিলা দাঁড়ায়, আল্লাহর পয়গম্বর বেয়াদবি মাফ করে দেন, আমি আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, শুনেছি, তবে মানুষের মুখে যেই পরিমাণ সুন্দরের কথা শুনেছি, আসমানের মালিক আপনার চেহারা তার চাইতে সুন্দর বানাইছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন অনৈতিক কাজে জড়িত হইতে পারে না। ওগো আল্লাহর পয়গম্বর,
বুঝেছি আপনার চরিত্র ভালো। এই খারাপ চরিত্র হলো কারুনের। প্রত্যেক রাতে সে আমার কাছে আসে, এই যে টাকা, এই যে পয়সা সব আমার দিয়া ভাড়া করে আনছে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য। মাফ করে দেন, আমি আপনার বিরুদ্ধে কথা বলতে পারবো না, দয়া করে আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বেটি মুসলমান হয়ে গেছে, বাড়ি চলে যায়। ভয়ে ভয়ে কারণ দৌড় দিতে চায়, আল্লাহর পয়গম্বর জামার হাতা গোছায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, কালিমুল্লাহ, আমি থাকতে তোমার ধরা লাগে কেন? তুমি মাইরা হাত নষ্ট কইরো না, আমি ধরলে ও পলানোর জায়গা খুঁজা পাবে না। কে কয়? কে কয়? এজন্য বাজান, বিগত 16 বছর কত মামলা খাইলাম, কত মারি খাইলাম, কত লাঞ্ছনার গঞ্জনার শিকার হইলাম, কারো গায়ে আমরা হাত দেই নাই, মালিকের কাছে বিচার দিছি বাবা। আর মালিক যখন দইরা ফেলাইছে, জমিন দিয়ে পলাইতে পারে নাই, আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে। এটা মানুষে ধরছে না, মালিকে ধরছে। কয় না, কয় না, মালিকে ধরছে। আর মানুষে ধরলে কি হইতো? জামা খুঁজা পাইতো না। এজন্য মালিক ডাক দেয়, কয় পয়গম্বর, আমি থাকলে তোমার ধরা লাগে কেন? মাইরা হাত নষ্ট কইরো না, আমি আল্লাহ দেখতেছে। পয়গম্বর বড় রাগী, রাগ হয়ে গেলেন, মেজাজ বড় খারাপ হয়ে গেছে। নারী ভাড়া করে আনছ, এখন পালাইয়াও যাবি। আল্লাহর পয়গম্বর হাত কানা উঠে কয়, ওগো মালিক, আমি ওরে ধরি নাই, সাইরা দিলাম। তুমি জমিন রে বলো, জমিন যেন কারণ রে দইরা ফেলায়। সুবহানাল্লাহ। নবীদের দোয়া 100% কবুল। আর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দোয়া করলে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন। অন্যান্য নবীদের বেলায় একটু সময় যদিও লাগতো, সেকেন্ড যে দোয়াটা করা লাগবে তো, কিন্তু পয়গম্বরের ব্যাপারে দোয়া করাও লাগতো না, কারণ খুব গরম। একটা রাওয়ায়াত এরকম আসছে, পয়গম্বর বৃষ্টির জন্য একবার দোয়া করে, বৃষ্টি হয় না। পয়গম্বর রাগ করে মুনাজাত ছাইরা দিয়ে কয়, আল্লাহ আমার নবুয়ত ঘুরে নাও। কি কয়, কেমন রাগই দেখেন। মালিক ডাক দিয়ে কয়, তোমার নবুয়ত ঘুরাই নিলে তো তুমি নবী হইবা না। কয়, নবী হওয়া লাগবে না, যেই নবী হইলে দোয়া করলে বৃষ্টি পড়ে না, এমন নবুয়ত আমার দরকার নাই, দোয়াও করবো না, নবী হওয়া লাগবে না, ঘুরে নাও তোমার নবুয়ত। কেমন রাগী, চিন্তা করছে। এরপরে থেকেই আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেন, আমার পয়গম্বর মুখ থেকে দোয়া করার সাথে সাথেই দোয়া কবুল। সুবহানাল্লাহ। পয়গম্বরে কয়, ওগো মালিক, কারণ রে জমিন রে কও, কারণ যেন জমিন রে দুইটা ফালায়। পয়গম্বর দোয়া করছেন, দোয়া কবুল। আল্লাহ জমিনকে বলছেন, জমিন তুই কারণ রে ধইরা ফালা। আপনার কি মনে হয় ধরতে কি বাকি রইছে? জমিন আইন মানে কার? এটা আমি আপনি বললে হবে না, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যারা আছে, আসমানে যারা আছে, আসমান জমিনে যারা আছে, সবাই আইন মানে আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানতেছে কার? জমিন মানে কার? যেমনি আল্লাহ কইছে, জমিনে দূরে ফেলাইছে, ধরা মাত্রই কারণ শুধু জমিনে ডেবে যায়, ডেবে যায়, ডাবতে ডাবতে সিনা পর্যন্ত ডেবে গেছে। এইবার কারণ হাত উঁচু করে কয়, আল্লাহর পয়গম্বর মাফ করে দাও, যাকাত দিমু। আল্লাহর পয়গম্বর কয় টাকা দিবা? কারণে ডাক দিয়ে কয়, হিসাব লাগবে না, সব দিয়ে দিমু। ওহন সব দিবি কে? আগে তো হিসাব করে দেশ নাই। ওহন কারণে কয়, বাইসাই যদি না থাকি মাল দিয়া কর্ম কি? বুঝতেছেন কি ভাষা? কি বলেন, ভাষা কি বলেন? বাইসা যদি না থাকি মাল দিয়া কর্ম কি? ওটা ছিল কারণ। আর বর্তমান নব্য কারণের যাতে কয়, বাইসাই যদি না থাকি দাড়ি দিয়া কর্ম কি? বুঝেন কথা, বুঝেন? তাহলে ওই কারণে মাল দেয়, সব হিসাব ছাড়া দিয়ে দেয়। আর এই কারণও বলছে, আমারে সাইডে দাও, দেশের অবস্থা ভালো বানাইয়া দিব। সেম কারণের চরিত্র, ভালো করে বোঝেন বাবা। জমিন কারণকে ধরে, জমিন আস্তে আস্তে দাবায় দেয়, মাল সহ কারণ জমিনে মিশে গেল। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে ডাক দিয়ে কয়, এই মাল ছিল কারণের জন্য পরীক্ষার কারণ। পরীক্ষার ভিতরে যখন ফেল করে ফেলছে, আল্লাহ তাআলা কারণের মাল তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ বানাইয়া দিছেন। এতক্ষণের সংক্ষিপ্ত আলোচনা দ্বারা এটাই বোঝা যায়, মাল হয় জান্নাতে যাওয়ার কারণ, না হয় কারণ। এটা কই নিয়ে গেছে বলেন, বলেন কই নিয়ে গেছে? সোনালী যুগের ইতিহাস থেকে আমি আপনাকে শোনাই। সহিহ হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী মদিনাওয়ালা নবীর রিওয়ায়াত। সাহাবা আজমাইন বলেন,
দুনিয়ার জমিনে যতগুলা মালওয়ালা ছিলেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে যাদেরকে মাল দিছিলেন, যারা মাল দিয়া জান্নাত কামাইছেন, তাদের ভিতরে অন্যতম একজন মানুষের নাম ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা সূরা হাদিস, সংক্ষিপ্ত পরিসরে শুধু হেডলাইনটা আমি আপনার মনে করাই দিই। হিজরত করে আল্লাহ নবী গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে দেখতেছেন মদিনার পানি লবণাক্ত, খায়া মজা নাই। আল্লাহ নবী সংক্ষিপ্ত একটা বক্তব্য দিলেন, সাহাবাজমাইন তোমরা কি কেউ আসো, আমাকে একটু মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে পারো, লোনা পানি আমার জন্য বড় কষ্ট হয়। সাহাবাজমাইন দৌড়ানো শুরু করে দিলেন, পানি কোথায় পাওয়া যায়? ওসমান গনি বলেন, আমিও দৌড়ানো শুরু করলাম পানির সন্ধানে। খুঁজতে খুঁজতে গিয়ে দুই পাহাড়ের পাদদেশে কুয়া পাইলাম, কিন্তু মালিক নেই। কুয়ার পাহারাদার আছে, বৃদ্ধ মানুষ, এমন বৃদ্ধ জীর্ণ শীর্ণ, ধাক্কা দিলে পড়ে যাওয়ার কথা। ওই মুরব্বীর কাছে যায়, কয় বাবা এই কুয়ার পানি কি মিষ্টি পানি? জি বাবা এই কুয়ার পানি মিষ্টি পানি। কি করবা? আমার এক বালতি পানি লাগবে, বিনিময়ে টাকা চান টাকা দিব, পয়সা চান পয়সা দিব, খেজুর চাইলে খেজুর দিব, দেন আমার এক বালতি পানি। ওই মুরব্বী কয় বাবা আমারে মাফ করবা, আমি পাহারাদার, কুয়ার মালিক না। কি কয়? আমি পাহারাদার, কুয়ার মালিক না। একটু চিন্তা করেন তো, কেমন নেতা আর কেমন কর্মী পাঠাইছেন পানির জন্য। আর আজকে আমরা যে নষ্ট রাজনীতি করি, ওই নেতায় যদি কইতো পানি নিয়ে আয়, গেলাম পানির জন্য, বুড়া বেড়া পানি দেয় না, ওরা মারতে কি সময় লাগতো? এ পানি দাও, একবার দুইবার তিনবার জাতা দিয়ে বুড়ার জীবন শেষ। বুড়ার ছেলে মেয়ে যদি আয়, এ কি খবর আমার আব্বারা যে মেরে ফেলাই না, এক কথা কম কলা তো সাইডে মেরে এলাম। নেতাই কইছে পানি খাইবার চাইছে, নেতা সাইডে মার্ডার করে পানি নেতারা কয় স্যার এই যে পানি খান, পানি আনতে অনেক কষ্ট হয়েছে স্যার, সাইডে মার্ডার করে ফেলাইছে। ওর নেতাকে তুই একখান বেড়া রে, মারলো মানুষ। আর নেতায় কি কয়? তুই একখান বেড়া। কয় কি চাস তুই? যখন এত তেজি নেতা, সাইডে মার্ডার করে দাও, পানি আনছস, তুই তো খুব ভালো মানুষ, কি চাস? আমি তো মেম্বারি, এই পদ দিয়ে কি হয়, চাটতে চাটতে সবাই তো কাম শেষ, আমি তো পাই না, আমি চাই একটু সামনে চেয়ারম্যান হইতাম। যা সামনে বানাই দে মনে। কেমনে বানাইবেন? এলাকার মানুষ তো আমার ভালো পায় না, ভোট দিত না। আরে ঘোষণা তো আমি দিব। বোঝে না কথা, বোঝে না। হেরা ভোট দিবে কতক্ষণে? ভোট দেওয়ার আগেই ঘোষণা হওয়া শেষ। তুই চারটে মার্ডার করছস, আমার পানি খাওয়াইছস। এ হলো দুনিয়ার নষ্ট রাজনীতির কথা বুঝাইলাম। আর দেখেন মদিনাওয়ালা নবী কেমন নেতা আর কর্মী কেমন বানাইছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাবা তুমি পাহারাদার, মালিক কোথায়? মালিকের নাম ঠিকানা বলো। মালিকের নাম ঠিকানা নিয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে রওনা হয়। গিয়ে দেখেন রাস্তা যেখানে শেষ, জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে একজন বিধবা মানুষ, লক্ষণে বোঝা যায় বেড়ি ইহুদি। জিজ্ঞাসা করে, মা কুয়ার মালিক কি আপনি? ইহুদি মহিলা বলে, জি বাবা কুয়ার মালিক আমি। স্বামীর ওয়ারিশ সূত্রে মালিকানা পাইছি বাবা, কুয়ার মালিক আমি। কি লাগবে তুমি বলো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের নেতা সরওয়ারে দো আলম লোনা পানি খাইতে পারে না, মিষ্টি পানির সন্ধানে আমরা বের হয়ে গেছি, কোথাও পানি পাই নাই। খুঁজতে খুঁজতে এসে তোমার কুয়াটা পাইলাম, দাও না তুমি আমার এক বালতি পানি, বিনিময়ে যা চাও তোমারে তা দেওয়া হবে। বুড়ি কয়, কি দিবা? কয় তুমি বলো কি চাও। ইহুদি মহিলা বলেন, তুমি এক বালতি পানি নাও, আমার এক বালতি খেজুর দাও। ওসমান গনি কয়, দুই বালতি দেব। দিল থেকে কইছেন কি সুবহানাল্লাহ? হ্যাঁ, যা চায় তার ডাবল। এখন বেটি কয় দুই বালতি লাগবে। ওসমান ইবনে আফফান বলেন, না তোমার 4 বালতি দেওয়া হবে। ইহুদি মহিলা চিন্তা করলেন, বেটা মনে হয় অনেক টাকাওয়ালা, আগে পরিচয় নিয়ে নেই। অমনি দাঁড়ায় কয়, ওসমান তোমার নাম কি? নাম ঠিকানা বলো। আমার নাম ওসমান। বাবার নাম কি? কয় আফফান। বাড়ি কই? কয় মক্কায়। অমনি মহিলা দাঁড়ায় কয়, আমি যতটুকুন শুনেছি মক্কায় একটা ওসমান আছে, মানুষ যারে গনি কইয়া ডাকে, তুমি নি সেই? কয় জি আমি সেই ওসমানে গনি। আরে বাবা তোমার তো অনেক মাল আছে, মাত্র 4 বালতি খেজুর আমারে দিবা কেন? বালতি দিয়া হবে না, এক বালতি পানি নিলে তোমার বাগান থেকে একটা খেজুরের গাছ আমার নামে লেখা দিতে হবে। ওসমান গনি বলে, যাও, একটা না 2টা লিখে দেব। মহিলা কয়, না 4টা লাগবে, 4টা। ওসমান গনি কয় 8টা দেব। বেটি কয়, এইভাবে হবে না, গাছ দিয়ে হবে না, বাগান লিখে দাও। বাগান, এক বালতি পানি নিবা আর আমার নামে একটা বাগান লেখা দিবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গা থেকে জুব্বাটা খুললেন, জুব্বা খোলার পরে গেঞ্জিটাও খুললেন, গেঞ্জি খোলার পরে
হাতের ভিতরে যে তরবারি আছে, ইহুদি মহিলার হাতে দিয়ে কয়, এই যে তরবারি নিয়ে নে, আমি ওসমানের বুক ফাটা, আমার কলিজা তুই নিয়ে নে, আমার কলিজা তুই নিয়ে নে। বালতি বালতি খেজুর না, গাছ গাছ খেজুর দিয়া না, বাগান দিয়াও না, আমি ওসমানের কলিজা তুমি নিয়ে নাও। আর যদি বলো ওসমান কলিজা দিয়া পানি নিয়ে যাও, আমার নবীর জন্য আমি ওসমান কলিজা বেচা দিলাম, আমার কলিজা বেচা পানি নিয়া নবীর দিয়া দিব। কলবে মুমিন হেরমে খানা দখলে গাইরে শুদ হারাম, একে জনরা বদ সৌহর আখদে দাদান কাইরাওয়াস। তরবারি ফালা দিয়া মহিলা ডাক দেখা, ওসমান লাগবে না তোমার কলিজা দেওয়া, বালতি বালতি খেজুরও লাগবে না, গাছ দেওয়া লাগবে না, বাগানও দেওয়া লাগবে না, তুমি শুধু আমাকে ওই মানুষটারে দেখাও যেই মানুষটা আমার কুয়ার পানি খাবে, মানুষটারে একটু আমারে দেখায় দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলো আমার সাথে রওনা হও। ইহুদি মহিলা নিয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন পাহাড়ি পথ পাড়ি দিয়া। অনেক দূর থেকে নবীরে দেখা যায়। ইহুদি মহিলা বলে, ওসমান ওই যে লোকটারে কি তুমি চিনো? ওসমান গনি বলেছি, ওই লোকটারে পানি দেওয়ার জন্যই আমি এত কিছু করতে চাইলাম। মহিলা চিৎকার করে কান্দে আর বলে, ওসমান শোনা, ওই লোকটা যদি আমার কুয়ার পানি খায় টাকা পয়সা লাগবে না, এমনিই দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তাআলা মুমিনদের প্রতি যতগুলো রহমত আর নিয়ামত দিলাম, এমন একটা নিয়ামত মুমিনদেরকে দিলাম, নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তোমাদের জন্য এমন নিয়ামত, দেখলে গুনাহ মাফ হয়, দেখলে জাহান্নাম হারাম হয়, দেখলে পিপাসা মিটা যায়, দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। মহিলা কা, ওসমান লাগবে না পানি দেওয়া, যাও আমার কাছে নিয়ে যাও। আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর নবীর চেহারার দিকে তাকায় থাকতে থাকতেই মনের অজান্তেই কালামা পড়ে মুসলমান হয়ে গেছে। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি যারা মহব্বত করেন চাইলে তারা হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যারা চাই তারা হেদায়েত দিতে পারি। হেদায়েতের মালিক মহিলা মুসলমান হয়ে গেলেন। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই পিরালের ওয়ালের পাশে দাঁড়ায়া কানতে কানতে চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভিজে যেতেছে। সাহাবাজমান গেলেন, হুজুর আপনার জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। হাদিস আছে, আল্লাহ নবী বলেন, প্রত্যেক নবীদের জন্য জান্নাতে একটা বন্ধু হবে, আর আমি মুহাম্মদের বন্ধু, জান্নাতের বন্ধু হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হুজুর ওই যে আপনার বন্ধু কাঁদতেছে, জান্নাতের বন্ধু, দুনিয়ার বন্ধু কাঁদতেছে। রাসূল বলেন, কেন? আমরা জানি না। রাসূল কাছে গেলেন, কাছে গিয়া বাম হাত দিয়া চোখের পানি মুইছে দিয়া বলতেছেন, ওসমান কাঁদতেছো কেন? ভাষা লড়ে না। ওসমান গনি কথাও বলে না, সোজা আকাশের দিকে তাকাইছেন। ওসমান গনি বুঝাইছেন, আমি কেন কাঁদতেছি আমি বলতে পারি না। ওগো নবী, দয়া করে মালিক রে জিগান। সুবহানাল্লাহ কান, মালিক রে জিগান। আল্লাহ নবীও সোজা আকাশের দিকে তাকাইছেন। নবী কেন তাকাইছেন এই মুহূর্তে কেউ না বুঝলেও কে বুঝছেন? আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল ডাক দিয়ে কয়, তাকায়া দেখ জিবরাইল, তাম পৃথিবীর জমিনে যত মানুষ সবার জন্য একটা আইন আমি আল্লাহ করে দিলাম। তাম পৃথিবীর জমিনে যত নবী, সব নবীদের জন্য আইন একরকম বানায়া দিলাম। এই যে বন্ধু আকাশের দিকে তাকাইছে জিবরাইল, আমার এই বন্ধু মুহাম্মদের জন্য আইন অন্যরকম। সুবহানাল্লাহ। এ জিবরাইল বন্ধু আকাশের দিকে তাকায়। বন্ধু কেন তাকাইছেন কেউ না জানলেও জানি আমি আল্লাহ। ওসমানের মনের খবর দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। ওসমান রাস্তার ভিতরে কি ঘটনা ঘটাইছেন দুনিয়ার কেউ জানে না, আমার বন্ধু জানে না, জানি আমি আল্লাহ। এ জিবরাইল তাড়াতাড়ি যা, ওসমানের জন্য উত্তম বদলা দিয়া, ওসমানের সুসংবাদ দিয়া তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় বানায়া কালামে হাকিমের আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে দে। নাজিল হয়ে গেল আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা।
ওগো নবী, আমি আল্লাহ কাউকে পরীক্ষা করতে চাইলে তারা সম্মান দান করি, তারা আমি আল্লাহ তারা মাল দান করে। এই যে আপনার সামনে ওসমান দাঁড়ানো, ওসমান মাল দিয়া পানি কিনতে পারে নাই, কথা ঠিক, কিন্তু ওসমানের অন্তরটা এত ব্যাকুল ছিল আপনাকে খুশি করার জন্য। ওসমানের দিলের তামান্না কবুল করে নিয়া জান্নাতের মালিকানা ওসমানের জন্য আমি আল্লাহ ওয়াজিব বানাইয়া দিলাম। কি দিয়া? মাল। মাল বলেন কি দিয়া? মাল দিয়া। তাহলে একজনে মাল দিয়া জাহান্নাম কামাইছেন, আর একজনে মাল দিয়া বলেন জান্নাত কামাইছেন। আর আগে আর একটা কথা বলে আসছি, ছেলে মেয়ে দুনিয়াতে জান্নাতে যাওয়ার কারণ, ছেলে মেয়ে আবার জাহান্নামে যাওয়ারও বলেন জাহান্নামে যাওয়ারও কারণ। এজন্য ভাই সর্বশেষ কথা হলো, দুনিয়ার ইজ্জত সম্মান আর দুনিয়ার মাল এটা বেড়াগিরি করার কারণ না পরীক্ষার কারণ? বলেন কিসের কারণ? পরীক্ষার কারণ। এখন আমরা এই মজমার ভিতরে যারা বসা আছি, আজকের পরে থেকে পাক্কা নিয়াত করে বাড়ি যাইতে হবে, আমার ছেলে মেয়ে যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়, আমার ছেলে মেয়ে যেন আমার জান্নাতে যাওয়ার কারণ হয়, ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে মাল দিছেন, আমাদের মাল যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়, বরং ওই মাল যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়, বলে আমিন। যে হাদিস বলছিলাম ব্যাখ্যা করার সুযোগ নেই, তরজমা বলে বিদায় নিব। আল্লাহ নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহ নবী বলেন, গোলাম শোনো, দুনিয়ার জমিনে তোমার হায়াতে জিন্দেগি হবে যেমন, তোমার মরণ তো হবে তেমন। সম্ভব 3টার পরে সম্ভব না। জি বাজান, খুব গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, মরণটা হবে তেমন। আর দুনিয়ায় তোমার মরণ হবে যেমন, তোমার কবরটা হবে তেমন। আল্লাহ নবী বলেন, কামা তুবআসুনা তুহশারুন, আর তোমার কবরের জিন্দেগি হবে যেমন, বান্দা মনে রাখবা তোমার হাসরের মাঠটা হবে তেমন। এজন্য বাবা, আমার আপনার দুনিয়ার জিন্দেগি যদি পবিত্রতার জিন্দেগি হয়, আমার আপনার দুনিয়ার চলাফেরা যদি কোরআনওয়ালা জিন্দেগি হয়, মরণের সময় কোরআন নিয়ে মরা যাবে এমন আশা করা যায়। আবার মনে রাখেন বাবা, দুনিয়ায় 60 বছর জীবন চালাইবেন তসলিমা নাসরিনের মতো, মরবার চাইবেন রাবিয়া বসরির মতো, সম্ভব? সারা দুনিয়ায় 60 বছর জিন্দেগি চালাইবেন বিবি হারুনের মতো, আর মরতে চাইবেন আহমদ শফির মতো, ওইবনি? জীবনও সম্ভব নয় বাবা। নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন, তোমার বিদায়টাও হবে তেমন। এজন্য দুনিয়ার জীবন যদি ভালো হয় বাবা, মরণটাও ভালো আশা করা যায়। ছোট্ট একটা কথা বলে আজকের মতো বাজান বিদায় নেই। দুনিয়ায় দেখবেন অনেক সরল সোজা মানুষ এমন আছেন যারা কোরআন হাদিস পড়তে পারে না, এরপরেও দেখবেন যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি দিয়া গাল ভিজায়। অনেক সরল সোজা মানুষ এমন আছে না নাই? অনেক মানুষ এমন দেখেছি বাবা, নামাজের আগে মসজিদে যায়, গামছা দিয়া কোরআনুল কারীমটা, মসজিদের কোরআনগুলো এরকম মোছে আর কয়, এটা আমার আল্লাহর কিতাব, আমি পড়তে পারি না, বুঝি না, কোরআনে মুইসা মুইসা দেয়। এমন অনেক সরল সোজা মানুষ আছে বাবা। আল্লাহর এমন একজন বান্দা নিজে কোরআন তেলাওয়াত করতে পারে না, মাদ্রাসার পাশেই তার বাড়ি। আমি আপনাকে বুঝাইতেছি বাবা, দুনিয়ার জিন্দেগি হবে যেমন, মরণটাও হবে তেমন। আল্লাহর এই সরল সোজা বান্দা নামাজের পরে, ফজরের নামাজের পরে হেফজখানায় ঢুকে যায়। সকালবেলা যখন সূরা ইয়াসিনের আমল হয়, সূরা ইয়াসিনের আমল কইরা আল্লাহর বান্দা বাড়ি যায়। আবার মাগরিবের নামাজের পরে যখন সূরা ওয়াকিয়ার আমল হয়, আল্লাহর বান্দা সূরা ওয়াকিয়ার আমল কইরা তারপরে বাড়ি যায়। এইভাবে তার জিন্দেগি 12-13 বছরের জিন্দেগি চালাইছে বাবা। যখনই ফজরের আজান হয়, দৌড়ে নামাজ পড়ে মক্তবে যায়, কোরআন তেলাওয়াত শুনে, মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়ার আমল শুনে বাড়ি যায়। এইভাবে জিন্দেগি চালাইতে চালাইতে বাবা, যেই দিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেবেন, তার পাশেই মাদ্রাসা, পরীক্ষার পরে মাদ্রাসা বন্ধ। মুতাওয়াল্লি আমারে ফোন দিয়ে কয়, হুজুর, যেই লোকটা সারা জিন্দেগি কোরআন শুনলো, আমল করলো, মারা যাওয়ার সময় তো কোরআন পড়বে, এমন মানুষ তার পাশে নাই, মাদ্রাসা বন্ধ। কখনো হুশ আর কখনো বেহুশ, সারা রাত এইভাবে কাইটে গেল। সকালবেলা মুতাওয়াল্লি ফোন দিয়ে কয়, হুজুর, 2 জন ছাত্র পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে না আল্লাহ মিলিয়ে দিছে। কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হয় যেমন,
শেষ বিদায়টাও হয় তেমন। আল্লাহর বান্দা কখনো হুশ আর কখনো বেহুশ। আর রাস্তা থেকে দুইজন মাদ্রাসা ছাত্র দৌড়ায় না, কয় বাবা মুরব্বী রেছি ন, কয় হ মুরব্বী রেছি। এই দাদা সকালবেলা আমাদের সাথে বইয়া ইয়াসিনের আমল করে, মাগরিবের পরে আমাদের পাশে বৈশা সূরা ওয়াকিয়ার আমল করে। এ মিয়া, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, মারা যাওয়ার সময় একটা সূরা ইয়াসিনের আমল তারে শোনায়া দাও। মাদ্রাসার দুইজন ছাত্র দুই পাশে বৈশা আল্লাহর বান্দারা কানের কাছে বসে বসে সূরা ইয়াসিনের আমল করে, কানের ভিতরে ফু দেয়। অমনি বলে বাবা আরো পড়ো, তেলাওয়াত শুনলেই মজা পাওয়া যায়। মজা পাইতেছে। এইভাবে অনেকক্ষণ চলার পরে ছাত্ররা হুজুর আমরা তো দাওয়াতে যাবো। যাও বাবা দাওয়াতে, আর একটা বার পড়ে যাও, তবে আমার ঘরের ভিতরে যাও, আমার এহরামের 3টা কাপড় আছে, কাপড় 3টা নিয়ে আসো। কাপড় আইনা চাদরের মতো উপর দিয়ে দিয়া আমার হাত পা গুলা তোমরা সোজা করে দাও। সরল সোজা মানুষ, হাত পা গুলা সোজা করে কয় চেহারাটা কিবলার দিকে ঘুরিয়ে দাও। চেহারাটাও কিবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বাবা। দুইজন ছাত্র হাত ধরে কয় বাবা আর একবার পইড়া আমার কানে ফু দিয়ে তোমরা চলে যাও। দুইজন ছাত্র পরবর্তী সময় ঘটনা আমারে শোনায়, হুজুর মাথাটা ঢাইকা দিলাম, পা ঢাইকা দিলাম, মাথাটাও ঘুরিয়ে দিলাম কিবলার দিকে। শেষবারের মতো সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনায়া কানের ভিতরে ফু দিয়ে যখন চলে যাবো, একজন আর একজনকে বলি আয় জীবনের শেষ দেখাটা দাদারে দেখা যায়, মরে গেলে তো আর দেখতে পারবো না। আমরা দুইজন গিয়া ঘুমটা সরাইয়া যখন এহরামের কাপড় সরাইলাম, তাকায় দেখি আল্লাহর বান্দা দুনিয়ায় নাই, চলে গেছে। নবী বলেন আমা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জিন্দেগি হবে যেমন তোমার বিদায়টা হবে তেমন। এজন্য বাজান দুনিয়ার বিদায়টা যদি কোরআন নিয়ে বিদায় হওয়া যায়, মদিনাওয়ালা নবী বলেন ইযা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি যাআল কুরআন ইনদা রাসিহি। বান্দা কোরআনের মহব্বত নিয়ে যদি কবরে ঘুমাইতে পারো, দুনিয়ার জিন্দেগি যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আর ওই কোরআনের মহব্বতটুকু নিয়ে কবরে যদি শুয়ে যাইতে পারো, আল্লাহর নবী বলেন তোমাকে যখন কবরে রাখা হবে যাআল কুরআন ইনদা রাসিহি, কোরআন ওই বান্দার মাথার কাছে গিয়ে হাজির হয় আর অভয় বাণী দিয়া বলে আল্লাহর বান্দা ভয় পাও না, আমি দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, মনে রাখবা আমি আল্লাহর কোরআন, আমি তোমার কবরে থাকবো ততক্ষণ, এই কবরটা জান্নাতের বাগান হবে না যতক্ষণ। হাদিস। আল্লাহ নবী বলেন দুনিয়ায় যারা কোরআনকে মহব্বত করেছে এরা কবরে শুইয়া কোরআনের সুপারিশ তাদের জন্য নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাজান আমরা যারা আছি একটাই পরিষ্কার কথা, দুনিয়াতে বাঁচবো যতদিন কোরআনকে মহব্বত করবো ততদিন ইনশাআল্লাহ। কোন নিয়ত আছে তো? কারণ দুনিয়া যদি কোরআনওয়ালা জিন্দেগি হয় বাবা, মরণটাও কোরআনওয়ালা হয়, মরণটা যদি কোরআনওয়ালা হয়, কবরের জিন্দেগিটা কোরআনওয়ালা হয়। আল্লাহ নবী বলেন কামা তুবআসুনা তুহশারুন, কবরে যেমনে উঠবা হাসরেও এমনি তোমাকে উঠানো হবে। কেমনে উঠানো হবে? কোরআন তারে আগলে রাখবে। হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষেরা দাঁড়ায় থাকবে, আর কোরআন কিছু মানুষকে ডানা দিয়ে আগলে রাখবে আর বলবে ওগো মালিক দুইটা জিনিস বলো, হয় আমাকে অস্বীকার করো, আমি কোরআন তোমার কিতাব না, আর না হলে কবর থেকে যারা আনছি তারে মাফ করে দাও। আল্লাহ জিগাইবেন কারে আনছস? তখন কোরআন বলবে এই কোরআনে মহব্বতকারী আনছে। সুবহানাল্লাহ। এই জন্য আগের লম্বা সুর হাদিসে শোনাইছি উলামায়ে কিরামকে মহব্বত করলে এই মহব্বতটুকু নাজাতের উসিলা হয়ে যাবে, আর কোরআনকে মহব্বত করলে হাসরের মাঠে কোরআন নিয়ে ওঠার আশা করা যায়। এই জন্য ভাই আগের ধারাটা অব্যাহত থাকুক, আজীবন একটা সদস্য এখানে আমি